নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বাংলায় এবার কি গেরুয়া সুনামি হবে? বিভিন্ন ওপিনিয়ন পোল কিন্তু সে কথাই বলছে। বিজেপির আসন 19 থেকে 29 এই রেঞ্জে, আর তৃণমূল 17 থেকে 23। এখন প্রশ্ন হলো, বিজেপির তো সেই রকম সংগঠন নেই। 21 সালের পর বিজেপির মরা গাঙে তো জোয়ার আসেনি, তাহলে হঠাৎ করে বিজেপির পক্ষে এই ফল করার ভবিষ্যৎবাণী কিভাবে করছেন সমীক্ষক সংস্থার? এমনকি প্রশান্ত কিশোরও বলেছেন বিজেপির চমকপ্রদ ফল করে। এর পিছনে যে কারণ, সেটা হচ্ছে মোদি, মোদি অ্যান্ড মোদি। দেশের মানুষ একটা স্থায়ী সরকার চায়, দক্ষ প্রধানমন্ত্রী চায়। এই যে সম্প্রতি মার্চ মাসের শেষের দিকে মস্কো শহরের অনতি দূরে থিয়েটার হলে আইসিস খোরাসান গোষ্ঠীর জঙ্গিদের যে তাণ্ডব ঘটল, এরপরে দেশের মানুষ তাদের নিজেদের নিরাপত্তার বিষয়টা ভীষণ রকম ভাবে চিন্তা করবে। কারণ একটা স্থায়ী সবল সরকার না থাকলে পরে অভ্যন্তরীণ নিরাপত্তা কেউ কিন্তু সুনিশ্চিত করা যায় না। আপনি যেটা একটা র্যাকট্যাগ ববটেল কোয়ালিশন দিল্লিতে ক্ষমতায় আসে, তাদের ইন্টারনাল কন্ট্রাডিকশন যে পর্যায়ে যেতে পারে, অভ্যন্তরীণ সুরক্ষা বিষয়টাকে অনেক ক্ষেত্রেই কি বলবো আর কি, সেই গুরুত্ব পায় না। এবং বহিঃশত্রুরা তো আমাদের ঘিরে রেখেছে, সেক্ষেত্রে দেশের সার্বিক নিরাপত্তাও বিঘ্নিত হতে পারে। তাই দেশের সার্বিক নিরাপত্তার প্রশ্নেই কিন্তু দেশের মানুষ এবার মোদিজির পক্ষে অনেকে ভোট দেবেন। এবং মোদিজির ব্যক্তিগত জনপ্রিয়তা 10 বছর পরেও কিন্তু বিন্দু মাত্র কমেনি, বরঞ্চ একই আছে, বরঞ্চ একটু বেড়েছে। তারপর হিন্দু ন্যাশনালিজম, রাম মন্দির নির্মাণের পর হিন্দু ন্যাশনালিজম একটা অন্য উচ্চতায় পৌঁছেছে। এবং আমার ধারণা উত্তর ভারত, মধ্য ভারতে বিজেপি এবার একদম অ্যাবসলিউট আসন পাবে। উত্তরপ্রদেশে হয়তো 80-র মধ্যে 77, মধ্যপ্রদেশে একটা বাদে সব, ছত্তিশগড়ে সব, রাজস্থানে সব, বিহারে একটা দুটো বাদে সব, ঝাড়খণ্ডেও বিরোধীরা খাতা খুলতে পারবে না। মহারাষ্ট্রে একটু সমস্যা হচ্ছে, কিন্তু আমার মনে হয় নির্বাচনের আগে সেটা কাটিয়ে দেবে। হিমাচল, উত্তরাখণ্ড সুইপ করবে। নর্থ ইস্টে, আসামে হেমন্ত বিশ্ব শর্মা যে 25টা আসন আছে, সেই 25টা আসনে সংখ্যাধিক্য আসনে এনডিএ পাবে। বিন্ধ্য পর্বতের দক্ষিণের তেলেঙ্গানায় 17টা আসন আছে, বিজেপি এবং কংগ্রেসের মধ্যে এবার ভাগাভাগি হয়ে যাবে আসন। কর্ণাটকের ফলাফল একই রকম হবে, একাত্রে এদিক ওদিক হতে পারে। কেরালায় বিজেপি আসন না পেলেও শতাংশের বিচারে 25% কাছাকাছি ভোট পাবে। আর তামিলনাড়ুতে এআইএডিএমকের সমর্থকদের একটা বড় অংশ বিজেপিকে ভোট দেবে। সেই জন্য আন্নামালাই, ওনাদের যে রাজ্য সভাপতি, তিনি কোয়েম্বাটুরে দাঁড়াচ্ছেন, আরেকজন মন্ত্রী নীলগিরিতে দাঁড়াচ্ছেন, চেন্নাই সাউথ থেকে রাজ্যপাল দাঁড়াচ্ছেন, তো প্রাক্তন রাজ্যপাল। তো এইসব নিয়ে দেখলে আমার মনে হয় কন্যাকুমারীতে ভালো ফল করবে এনডিএ। তো আমার মনে হয় বিন্ধ্য পর্বতের দক্ষিণে, ধরুন কর্ণাটকে 28, তামিলনাড়ুতে 29, আন্ধ্রপ্রদেশে টিডিপি বিজেপি জোট ভালো ফল করবে, তেলেঙ্গানায় 17, কেরালায় 20। এই তো আসন আছে। এর মধ্যে বিজেপি গোটা 50-এর মতো আসন পেতে পারে উইথ অ্যালাই, মানে টিডিপি, ওদিকে জেডিএস ইত্যাদি। তাহলে উত্তর ভারতে ক্লিন সুইপ, মধ্য ভারতে দারুণ ফল, পূর্ব ভারতে এবং উত্তর পূর্ব ভারতে আগের বারের থেকে ভালো ফল, এবং বিন্ধ্য পর্বতের দক্ষিণে একটা শক্তপোক্ত জায়গা।
তাহলে তার অভিঘাত এই যে মুড অফ দ্য নেশন বলুন বা ন্যাশনাল মুড, তার একটা অভিঘাত তো পশ্চিমবঙ্গে পড়বে। তাহলে এখানেও অনেক অঘটন ঘটবে। যেমন কলকাতা উত্তর, এবার আর সুদীপবাবুর জেতা সহজ হবে না। কলকাতা দক্ষিণে তুল্যমূল্য লড়াই। যাদবপুর কেন্দ্রে শেষ হাসি অনির্বাণ গাঙ্গুলি হাসতে পারেন। খুব উপভোগ্য লড়াই হবে দমদম। ব্যারাকপুরে তুল্যমূল্য। উত্তরবঙ্গে রায়গঞ্জ ছাড়া অন্য সবকটা জায়গাতেই একচেটিয়া ভাবে বিজেপি জিতবে। রায়গঞ্জের লড়াই হবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তারপরে আপনি আসুন কাঁথি, তমলুক, আরামবাগ, বিজেপির জয়ের সম্ভাবনা উজ্জ্বল। মেদিনীপুর, ঝাড়গ্রাম, বর্ধমান, দুর্গাপুর এবং আসানসোল বিজেপির উজ্জ্বল সম্ভাবনা। তাই আমার ধারণা বিজেপি 23-24টা আসন এই রাজ্য থেকে পাবে। ওই একটাই কারণ, হ্যাঁ সংগঠনের দুর্বলতা আছে, কিন্তু 2021-এ যে সংগঠন বিজেপির ছিল সেই সংগঠন এখন অনেক মজবুত হয়েছে। তার উপরে নরেন্দ্র মোদীর নামে ভোট হবে। নেতৃত্বের প্রশ্নে গণভোট হলে যারা দেখুন 21-এও মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছিলেন যে মমতার বিকল্পকে বিজেপি দিতে পারেনি, সেই ভোটাররাই কিন্তু লোকসভাতে আবার বিজেপিকে ভোট দেন। এবং তার উপরে শুভেন্দু অধিকারী যেভাবে রাজ্য চষে ফেলছেন, যেভাবে তার মানে সভাগুলোতে মানুষের উপচে পড়া ভিড় হচ্ছে, এবং শুভেন্দু কিন্তু গ্রাসরুট লেভেলে পলিটিক্স করেন, মানুষের পালসটা বোঝেন। নন্দীগ্রাম আন্দোলনের প্রোডাক্ট, জঙ্গলমহলে আন্দোলন করেছে। তো আমার ধারণা, আপনারা সহমত হতে পারেন, নাও হতে পারেন, এবার বাংলাতে গেরুয়া সুনামি হবে। বামেরা যাদবপুর, দমদম, তারপরে আপনার ধরুন মুর্শিদাবাদ, এই কেন্দ্রগুলোতে ভালো লড়াই দেবে। সেলিম সাহেব অদির পাশাপাশি কেন্দ্রে লড়ছেন, সেখানে সংখ্যা মানে মুসলমান ভাই বোনেরা সংখ্যাধিক্য জেলায়। তো সেই ক্ষেত্রে ওখানে কিন্তু বামেরা, বাম কংগ্রেস জোট তৃণমূলকে কঠোর চ্যালেঞ্জ ছুড়ে দেবেন, কিন্তু ওই 4-5টা আসনের মধ্যে তাদের প্রভাব সীমিত থাকবে। বাকি জায়গায় তৃণমূল বনাম বিজেপি, এবং সেখানে মোদিজির নামে ভোট। দেখুন অনেক জায়গায় বিজেপির প্রার্থী স্থানীয় অনেকের পছন্দ হয়নি, ক্ষোভ বিক্ষোভ আছে, সব দলেই থাকে। অনেকেই অ্যাসপিরেন্ট থাকেন, টিকিটের জন্য না পেলে মুষড়ে পড়ে। অনেকে এক্সপেক্ট করেছিলেন ডক্টর অর্চনা মজুমদার টিকিট পাবেন, ফাল্গুনী পাত্র টিকিট পাবেন, ভারতী ঘোষ টিকিট পাবেন, তারা পাননি। ভবিষ্যতে অ্যাসেম্বলি ইলেকশনে বিজেপি নিশ্চয়ই তাদের অ্যাকোমোডেট করবে। ভারতী ঘোষ তো লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন 14, এই 19-এ পারেননি। তো যখন ভোট দিতে যান না মানুষ, তখন কে বিক্ষুব্ধ হয়ে দাঁড়ালো, কে নির্দল হয়ে দাঁড়ালো, এগুলো খুব একটা ম্যাটার করে না, কারণ এটা পুরসভার ভোট হচ্ছে না, এটা হচ্ছে দেশের সরকার গঠনের প্রশ্ন। আমার সরকার স্থায়ী হবে, আমি কি সুরক্ষিত থাকব, আমার ঘরের পাশে মস্কোর মতো কোনো হামলা হবে না তো, এগুলো মানুষের বিবেচনায়। এবং একটা কথা মোদিজির অতি বড় ক্রিটিকও মানবেন, সারা ভারতবর্ষে যে পরিকাঠামো নির্মাণের কাজ হচ্ছে বিগত 10 বছর ধরে, অভূতপূর্ব, কেউ অস্বীকার করতে পারছে না। তার সে বিস্তারিত বিবরণ আমি অনেক দিয়েছি আগে, এখন আর বলবো না। শুধু এইটুকু বলে 18 লক্ষ কোটি টাকার প্রকল্প বটলনেকে আটকে ছিল দ্বিতীয় ইউপিএ ক্ষমতা থেকে চলে যাওয়ার সময়। সেই অধিকাংশ প্রকল্পের কাজ শুরু হয়েছে, শেষ হয়েছে, কোনোটা শেষের মুখে। শুধু একটা বলি যে অটল সেতু, আইল্যান্ড সিটি মুম্বাইয়ের সঙ্গে নভি মুম্বাইকে যুক্ত করা হলো 21 কিলোমিটারের বেশি। সেই প্রজেক্টটা কনসিভ করা হয় নেহেরুজির সময়, হয়নি। 16 সালে টেন্ডার, 18 সালে কাজ শুরু, 20 সালে কোভিডের জন্য একটু বন্ধ, কাজ শুরু হয়ে 2024-এর 12ই জানুয়ারি দেশের মানুষের জন্য এটাকে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী। এরকম বহু প্রকল্পের কাজ শেষ পর্যায়ে আছে। অর্থাৎ ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ভারতবর্ষে যা তৈরি হয়েছে বিগত 10 বছর ধরে এবং হচ্ছে, মানুষ দেখতে পাচ্ছে এই কাজগুলো, খাতায় কলমে না, একদম বাস্তবে রুক্ষ মাটিতে, তার একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। তাই সব মিলিয়ে এবার কিন্তু মেইনস্ট্রিম ন্যাশনাল পলিটিক্সের সঙ্গে পশ্চিমবঙ্গ যুক্ত হবে, দেখে নেবেন।
এবং প্রশান্ত কিশোরের কথায় আমি একমত। প্রশান্ত কিশোর তার রিসোর্স, তার ম্যান পাওয়ার, তার আইপ্যাকের থেকে ফিডব্যাক নেন। আমি তো অনেক দিন আগে থেকে বলছি এ রাজ্যে বিজেপি আশাতীত ফল করবে। অনেকে তার অবিচুয়ারি লিখতে শুরু করেছিলেন, এখন অনেকে আবার বাস্তবটা বুঝে তাদের অবস্থান পরিবর্তন করছেন, অবস্থান পরিবর্তনকে স্বাগত জানায়। এ রাজ্যেও অনেক ইন্দ্রপতন হবে, এমন এমন কিছু আসনে অঘটন ঘটবে যেটা আমরা কল্পনাতেও করতে পারিনি এখন। এবং বাংলায় বিজেপির আসন সংখ্যা আগের থেকে বেশ কয়েকটি বাড়বে, এবং তার মধ্যে এমন কয়েকটি আসন থাকবে যে আসনে বিজেপি জিততে পারে অতি কল্পনাতেও আমরা হয়তো এখন কল্পনা করতে পারছি না। কিন্তু 4 জুন যেদিন ফলাফল ঘোষিত হবে সেদিন দেখবেন যে এমন কিছু আসনে বিজেপি জয়লাভ করেছে দূরতম কল্পনাতেও আমরা ভাবতে পারিনি যে এই আসনগুলোতে পদ্ম ফুল ফুটবে।